যাব না, ঠিক আছে। তো এস মানে আমরা ধরবো গতিবেগ, ঠিক আছে, গতিবেগ, ঠিক আছে। টি মানে হচ্ছে টাইম, টাইম মানে হচ্ছে সময়, আর ডি মানে হচ্ছে ডিস্টেন্স, ডিস্টেন্স মানে হচ্ছে দূরত্ব, ঠিক আছে। তো গতিবেগ গণিত সময় সমানই হচ্ছে দূরত্ব। তো দেখো বাংলাটা লিখতে একটা বেশি সময় লাগে, আমরা যদি ইংরেজি টার্মটা মনে রাখি আমাদের অঙ্ক করতে সময়টা কম লাগবে, যে কোনো চ্যাপ্টারই হোক না কেন। যদি ইংরেজিতে লিখি সময়টা সবসময়ই কম লাগবে, ঠিক আছে। তো গতিবেগ গণিত সময় সমান দূরত্ব, এটা মনে রাখলেও হবে, বা এসটিডি মনে রাখবে, এটা মনে রাখলেও হবে, ঠিক আছে। তো এরপর এদের মধ্যে সম্পর্ক যাব। মনে করো তুমি ইন্টারভিউ দিতে গেছো, সেখানে তোমাকে জিজ্ঞেস করছে গতিবেগের সঙ্গে সময়ের কি সম্পর্ক, তখন তুমি কি বলবে? দেখো সমান চিহ্নর বা পাশে গতিবেগ আর সময় আছে। তো এরকম যখন সমান চিহ্নর বা পাশে যতগুলো রাশি থাকুক না কেন তাদের মধ্যে সবসময় ব্যস্ত সম্পর্ক হবে। ক্লিয়ার হয়ে গেল? সমান চিহ্নের বা পাশে বা সমান চিহ্ন ডান পাশে যদি দু তিনটে রাশি থাকতো, সমান চিহ্নের বা পাশে বা ডান পাশে যতগুলো রাশি থাকুক না কেন তাদের মধ্যে পরস্পরের সাথে ব্যস্ত সম্পর্ক হবে। তাহলে গতিবেগের সঙ্গে সময়ের সম্পর্ক কি? ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত সম্পর্ক মানে কি? গতিবেগ যদি বেশি হয় সময়টা কম লাগবে, গতিবেগ যদি কম হয় সময়টা বেশি লাগবে, ঠিক আছে। তো মনে করো যখন এরোপ্লেনের গতিবেগ বেশি তাই সময়টা কম লাগে, সেই তুলনায় বাস বা ট্রেনের গতিবেগটা কম, সময়টা বেশি লাগে, তাই না? হয়ে গেল। এরপর গতিবেগের সঙ্গে দূরত্ব সম্পর্ক কি? তো এটা সমান চিহ্ন বায়ে আছে, এটা সমান চিহ্ন ডানে আছে। এরকম বামে বা ডানে থাকলে তাদের মধ্যে সরল সম্পর্ক হবে। তো গতিবেগের সঙ্গে দূরত্ব সম্পর্ক হচ্ছে সরল সম্পর্ক। মানে কি? গতিবেগ যদি বেশি হয় বেশি দূরত্ব অতিক্রম করবে, ঠিক আছে, আর গতিবেগ যদি কম হয় কম দূরত্ব অতিক্রম করবে। সময়ের সাথে দূরত্ব সম্পর্ক কি? সরল সম্পর্ক। মানে বেশি সময়ে বেশি দূরত্ব যেতে পারবে, কম সময়ে কম দূরত্ব যেতে পারবে। আশা করি তোমাদের পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে। তো এরপর চলো আমরা মূল অঙ্কে যাই। প্রথম যে অঙ্কটা দেওয়া আছে, একটি বাসের গতিবেগ 180 কিমি পার ঘন্টা, মিটার পার সেকেন্ডে বাসটির গতিবেগ কত হবে? তো এখানে দেখো বাসের গতিবেগ দিয়ে আছে 180 কিমি পার ঘন্টা, আর আমাদেরকে যে বার করতে বলেছে সেটা হচ্ছে মিটার পার সেকেন্ডে, ঠিক আছে। তো বাসের গতিবেগ মানে কি? আমাদের স্পিডটা বার করতে বলেছে। স্পিডটা কত আছে? 180 কিমি পার ঘন্টা, ঠিক আছে। তো বাসের গতিবেগটা হচ্ছে 180 কিমি পার ঘন্টা, এটাকে আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে যাব। তো 180 কিমি পার ঘন্টাকে মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে গেলে 5/18 দিয়ে গুণ করে দাও, ঠিক আছে। 18 10 10 5 50 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো তোমাদের মনে হতে পারে যে এই যে কিলোমিটার পার ঘন্টাকে মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে গেলে 5/18 দিয়ে কেন গুণ করলাম। তো চলো একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো কিলোমিটার পার ঘন্টা, আচ্ছা 1 কিলোমিটার মানে কি? 1 কিলোমিটার মানে 1000 মিটার। তো উপরে 1000 লিখো, আর পার মানে ডিভাইড বাই ঘন্টা, ঘন্টা মানে 1 ঘন্টা, 1 ঘন্টা মানে কত সেকেন্ড? 3600 সেকেন্ড। তো 3600 লিখেছি। এই দুটো শূন্য কাটলো, এই দুটো শূন্য কাটলো, 2 5 2 18। দেখো 5/18 পাচ্ছি, কিলোমিটার পার ঘন্টা সমান 5/18 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এখানে পেয়ে গেলাম 5/18 মিটার পার সেকেন্ড। তাহলে এই যে কিলোমিটার পার ঘন্টাকে আমি যখনই মিটার পার সেকেন্ডে নিয়ে আসছি তখনই আমি 5/18 দিয়ে গুণ করব, ঠিক আছে। মনে রাখবে সুবিধার্থে, কিলোমিটার পার ঘন্টাকে আমরা যখন মিটার পার সেকেন্ডে নিয়ে আসবো
তখন 5/18 দিয়ে গুণ করব। ঠিক তার উল্টোটা, যখনই আমরা মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার ঘন্টায় যাব, তখন আমরা কত দিয়ে গুণ করবো বলো তো? 18 পাই দিয়ে গুণ করব। ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেল? কিলোমিটার পার ঘন্টা থেকে যখন মিটার পার সেকেন্ডে যাব, তখন আমরা 5/18 দিয়ে গুণ করব। আবার মিটার পার সেকেন্ড থেকে যখন আমরা কিলোমিটার পার ঘন্টায় যাব, 18/পাই দিয়ে গুণ করব। এই টাইপের অঙ্ক পরবর্তী ক্ষেত্রে করব, সেক্ষেত্রে তোমাদের কনসেপ্টটা আরও ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট যে অঙ্কটা দেওয়া আছে, 54 কিমি পার ঘন্টা সমান কত মিটার পার সেকেন্ড। তো কিলোমিটার পার ঘন্টা থেকে আমরা কিসে যাব? মিটার পার সেকেন্ডে। তাহলে কি বললাম, আমরা সব সময় 5/18 দিয়ে গুণ করব। 5/18 দিয়ে গুণ করো, 18, 3 5 15 মিটার পার সেকেন্ড। এখানে যখনই 5/18 দিয়ে গুণ করছি, এটাও মিটার পার সেকেন্ডই হয়ে যাবে। ঠিক আছে, তো 15 মিটার পার সেকেন্ড হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট যে অঙ্কটা দেওয়া আছে, একটি ট্রেন সেকেন্ডে 15 মিটার দূরত্ব অতিক্রম করে, ট্রেনটি গতিবেগ ঘন্টায় কত কিমি। তো স্পিডটা আছে কত? স্পিডটা আছে 15 মিটার পার সেকেন্ড। সেকেন্ডে 15 মিটার, মানে 15 মিটার পার সেকেন্ড। তো একটু আগেই তোমাদেরকে বললাম, যখনই মিটার পার সেকেন্ড থেকে আমরা কিলোমিটার পার ঘন্টায় যাব, কত দিয়ে গুণ করব? 18/পাই দিয়ে গুণ করব। তো এটাকে আমরা 18/পাই দিয়ে গুণ করে দাও। 18/5, 5 3 18 3 54 কিমি পার আওয়ার্স। এখানে কিলোমিটার পার আওয়ার হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো 54 কিলোমিটার প্রতি ঘন্টা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো নেক্সট যে অঙ্কটা দেওয়া আছে, একটি ট্রেনের গতিবেগ 50 কিমি পার ঘন্টা হলে 40 কিমি দূরত্ব অতিক্রম করতে ট্রেনটির কত মিনিট সময় লাগবে। তো এখানে যে গতিবেগটা দেওয়া আছে 50 কিমি পার ঘন্টা, এটা মানে কি? মানে 1 ঘন্টায় যাচ্ছে 50 কিলোমিটার। তাহলে 50 কিমি যাচ্ছে কত? 1 ঘন্টায়। আর আমাকে বার করতে বলেছি 40 কিমি দূরত্ব অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে। তাহলে 40 কিমি যাবে কতক্ষণে? 1/50 গুণিত 40। ঠিক আছে, এই শূন্য কাটো, মানে 4/5 ঘন্টা। 4/5 ঘন্টা, কিন্তু আমাদেরকে অ্যান্সারটা বার করতে বলেছি কিসে? মিনিটে। তো ঘন্টাকে মিনিট করতে গেলে কি করতে হবে? 60 দিয়ে গুণ করে দাও। 5 12, 12 4 48 মিনিট। এটাই তো আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো 48 মিনিট হচ্ছে উত্তর। দেখো নেক্সট যে অঙ্কটা দেওয়া আছে, উনিমির মোটর বাইকে 150 মিটার দূরত্ব 25 সেকেন্ডে অতিক্রম করে, তার গতিবেগ প্রতি ঘন্টায় কত কিলোমিটার। তো এখানে দেখো ব্যক্তিটা, উনিমিস মানে ব্যক্তিটা 150 মিটার দূরত্ব যাচ্ছে কত সেকেন্ডে? 25 সেকেন্ডে। ঠিক আছে, 150 মিটার যাচ্ছে প্রতি সেকেন্ডে। তাহলে গতিবেগটা কত হচ্ছে? 25 6, মানে হচ্ছে 6 মিটার পার সেকেন্ড। এটা তার গতিবেগ। ঠিক আছে, আমাকে বার করতে বলেছে তার গতিবেগ প্রতি ঘন্টায় কত কিলোমিটার। তো 6 মিটার পার সেকেন্ডকে আমরা কিলোমিটার পার ঘন্টায় নিয়ে যাব, কত দিয়ে গুণ করব? 18/পাই দিয়ে গুণ করব। ঠিক আছে, তো 18/5 90, 18/6 108/5, 5 2 10, 5 1 5 30, 5.6, 5 6 30, 21.6 কিমি পার ঘন্টা। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, দেখো নেক্সট যে কোশ্চেনটা দেওয়া আছে, বিরাট 5 কিলোমিটার পার ঘন্টা বেগে হেঁটে 15 মিনিটে একটি সেতু অতিক্রম করলো, সেতুটির দৈর্ঘ্য কত মিটার। ঠিক আছে, দেখো এখানে প্রথমে যেটা দেওয়া আছে কিলোমিটার পার ঘন্টা, তারপর দিয়ে আছে হেঁটে 15 মিনিটে, তারপর দিয়েছে সেতুটির দৈর্ঘ্য কত মিটার। তো আমাদের যখন এই অঙ্ক করব, সব এককগুলোকে একই নিয়ে আসব। ঠিক আছে,
কীভাবে চলো দেখে নিয়ে যাক। দেখো গতিবেগটা কত বলেছে, 5 কিমি পার ঘন্টা, ঠিক আছে, 5 কিলোমিটার পার ঘন্টা। তো কিলোমিটার পার ঘন্টাকে আমরা প্রথমে মিটার পার সেকেন্ডে নিয়ে আসবো। তো কিলোমিটার পার ঘন্টাকে আমি মিটার পার সেকেন্ডে নিতে গেলে কত দিয়ে গুণ করতে হবে, 5/18 দিয়ে গুণ করতে হবে। তাহলে মিটার পার সেকেন্ড চলে এলো, মানে 25/18 মিটার পার সেকেন্ড। এটা মানে কি, 1 সেকেন্ডে এত মিটার অতিক্রম করে। এরপর দেখো হেঁটে 15 মিনিটে একটি সেতু অতিক্রম করলো, মানে কি 15 মিনিটে যতটা দূরত্বে গেছে সেইটাই হচ্ছে সেতুটার দৈর্ঘ্য। 15 মিনিটে যতটা দূরত্বে গেছে, এই যে ডিস্টেন্সটা মনে করো, এই ডিস্টেন্সে যেতে 15 মিনিট সময় লেগেছে। তো 15 মিনিটে যতটা গেছে সেইটাই হচ্ছে সেতুটার দৈর্ঘ্য। তো তো 1 সেকেন্ডে যদি 25/18 মিটার যায়, ঠিক আছে, 25/18 যাচ্ছে 1 সেকেন্ডে, ঠিক আছে, 25/18 যাচ্ছে 1 সেকেন্ডে। আর 15 মিনিট, 15 মিনিট মানে কি, 15 মিনিট মানে 15 দিয়ে গুণ করলাম, কিন্তু এটাকে সেকেন্ডে নিয়ে যেতে হবে, মানে আরও 60 দিয়ে গুণ করে দাও। বুঝতে পারলে? 15 মিনিট মানে কি, 15×6 = 90, 900 সেকেন্ড, ঠিক আছে। 1 সেকেন্ডে যাচ্ছে 25/18 মিটার, আর 15×6 = 90, মানে 900 সেকেন্ডে কতটা যাচ্ছে সেটা আমি বার করেছি। তো সেটাই তো করেছি আমরা, ক্যালকুলেশন সুবিধার জন্য আগে 15 দিয়ে গুণ করলাম। আর 1 মিনিট মানে 60 সেকেন্ড, তো মিনিটকে সেকেন্ডে করতে গেলে 60 দিয়ে গুণ করে দিলাম, ঠিক আছে। এরপর কাটাকুটি করো না, 6×3 = 6×10, 3×5 = 25×5 = 125, আর 10 গুণ করলে 1250। 1250। সেতুটির দৈর্ঘ্য কত মিটার, সেতুটির দৈর্ঘ্য হচ্ছে 1250 মিটার। দেখো নেক্সট যে অঙ্কটা দিয়েছি খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এই টাইপের অঙ্কগুলো পরীক্ষায় অনেকবারই দেখতে পাওয়া যায়। 100 মিটার দৌড়াতে এক্সের 27 সেকেন্ড এবং ওয়াইয়ের 30 সেকেন্ড সময় লাগে, এক্স ওয়াইকে কত মিটারে হারায়। তো একটু ছবি আঁকলেই তোমাদের কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। দেখো এটা মনে করো 100 মিটার দূরত্ব, ঠিক আছে, 100 মিটার একটা দূরত্বটা। তো এরপর বলেছে কি এক্সের 27 সেকেন্ড সময় লাগে। এই যে দূরত্বটা, এটা এক্সের সময় লাগছে কত, এক্সের সময় লাগছে 27 সেকেন্ড, ঠিক আছে। আবার এই দূরত্বটাই, এই যে দূরত্বটা, এটা ওয়াইয়ের সময় লাগছে কত, ওয়াইয়ের সময় লাগছে 30 সেকেন্ড, ঠিক আছে। তো এক্স 27 সেকেন্ডে পুরো দূরত্ব অতিক্রম করে দিয়েছে। তাহলে এই যে ওয়াই 27 সেকেন্ডে কতটা গেছে সেটা বার করলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। তো ওয়াই 30 সেকেন্ডে যাচ্ছে কত, 30 সেকেন্ডে যাচ্ছে 100 মিটার। তাহলে 27 সেকেন্ডে কত মিটার যাবে, 100/30 × 27, এই 0 করলো 3×9 9×10 90 মিটার, ঠিক আছে। ওয়াই 27 সেকেন্ডে যাচ্ছে কত, ওয়াই 27 সেকেন্ডে যাচ্ছে 90 মিটার। মানে কি এক্স যখন 27 সেকেন্ডে পুরোটা অতিক্রম করে দিয়েছে, ওয়াই তখন এরকম একটা পজিশনে আছে 90 মিটারে, ঠিক আছে। এটা মনে করুন 100 মিটারে, এটা 90 মিটারে ওয়াই আছে। তাহলে এই যে দূরত্বটা কতটা সেটা বার করতে বলেছে। তো এই দূরত্বটা কতটা, 100 - 90 মানে কত, 10 মিটার, ঠিক আছে। এই দূরত্বটা কত, এটা হচ্ছে 10 মিটার। তাহলে অ্যান্সার কত, এক্স ওয়াইকে কত মিটারে হারায়, এক্স ওয়াইকে 10 মিটারে হারায়, ঠিক আছে। দেখো নেক্সট যে কোশ্চেনটা দেওয়া আছে, একটি ট্রেন 72 কিমি পার ঘন্টা গতিবেগে 15 ঘন্টায় কিছু দূরত্ব অতিক্রম করলো। সেই একই দূরত্ব 12 ঘন্টায় অতিক্রম করতে হলে গতিবেগ কত বাড়াতে হবে, ঠিক আছে। তো 72 কিমি পার ঘন্টা বেগে 15 ঘন্টায় কতটা যাচ্ছে, 1 ঘন্টায় যাচ্ছে 72 কিমি। 1 ঘন্টায় যদি 72 কিমি যায়, 15 ঘন্টায় কত কিমি যাবে, 15 × 72 কিমি, তাই না। 1 ঘন্টায় যাচ্ছে 72 কিমি,
15 ঘন্টায় যাবে 15 × 72 কিমি। তারপর বলেছে সে একই দূরত্ব 12 ঘন্টায় অতিক্রম করতে হলে, আচ্ছা দূরত্বটা হচ্ছে এটা, ঠিক আছে, এত একক দূরত্ব কিলোমিটার আছে, মানে এত কিমি গেছে 15 ঘন্টায়, 15 ঘন্টায় এত কিমি গেছে। সেই দূরত্বটা 12 ঘন্টায় যেতে হলে গতিবেগ কত বাড়াতে হবে, ডিভাইড বাই 12, 12 ছয়ে 15 ছয় 90, মানে গতিবেগ হতে হবে 12 ঘন্টায় যেতে গেলে গতিবেগ হবে 90 কিমি/ঘন্টা, ঠিক আছে। সেই একই দূরত্ব যদি 12 ঘন্টায় যেতে হয় গতিবেগ কত হবে 90 কিমি/ঘন্টা। আমাকে বলেছে গতিবেগ কত বাড়াতে হবে, তো 90 কিলোমিটার/ঘন্টা গতিবেগ হলো, আগে ছিল কত 72, তো 90 থেকে 72 বিয়োগ দিয়ে দাও, পাচ্ছি কত, পাচ্ছি হচ্ছে 18। তাহলে গতিবেগ কত বাড়াতে হবে 18 কিমি/ঘন্টা, ঠিক আছে, গতিবেগ বাড়াতে হবে 18 কিলোমিটার/ঘন্টায়, ঠিক আছে। দেখো নেক্সট যে কোশ্চেনটা দেওয়া আছে, দুজন মহিলা 18 কিমি দূরবর্তী দুটি স্থান থেকে একই সময়ে 2.5 কিমি/ঘন্টা এবং 2 কিমি/ঘন্টা গতিবেগে পরস্পরের দিকে যাত্রা শুরু করে, কত সময় পর তারা মিলিত হবে। তো এটার অ্যান্সার কীভাবে বার করবে, তো দুটো স্থানের মধ্যে দূরত্ব কত, দূরত্ব হচ্ছে 18 কিমি, দুটো স্থানের মধ্যে দূরত্ব হচ্ছে 18 কিমি। 18 কিমি দূরে দুজন মহিলা যাত্রা শুরু করছে, ঠিক আছে, পরস্পরের দিকে, ঠিক আছে। তো তাদের গতিবেগটা হচ্ছে একজনকার 2.5 কিলোমিটার/ঘন্টা, আরেকজন হচ্ছে 2 কিলোমিটার/ঘন্টা। তো কত সময় পর তারা মিলিত হবে, তো ডিভাইড বাই 2.5 যুক্ত 2, 18/4.5, তো এটা কত হবে 4 ঘন্টা পর, ঠিক আছে, 4 ঘন্টা পর তারা মিলিত হবে। তো এটার কনসেপ্টটা একটু বুঝিয়ে দিচ্ছি। মনে করো এই যে দূরত্বটা, এখানে একজন মহিলা দাঁড়িয়েছে এ নামক মহিলা, এখানে একজন মহিলা দাঁড়িয়েছে বি নামক মহিলা, এই দূরত্বটা হচ্ছে কত 18 কিমি, ঠিক আছে, এই দূরত্বটা হচ্ছে 18 কিমি। এরপর তাদের যে গতিবেগটা আছে, একজনকার হচ্ছে 2.5 কিমি/ঘন্টা, এর গতিবেগটা মনে করো 2.5 কিমি/ঘন্টা, আর বি এর গতিবেগ হচ্ছে 2 কিমি/ঘন্টা, ঠিক আছে। মানে এ 1 ঘন্টায় 2.5 কিমি যায়, বি 1 ঘন্টায় 2 কিমি যায়। তাহলে যখন তারা পরস্পরের দিকে যাত্রা শুরু করবে, ঠিক আছে, পরস্পরের দিকে যাত্রা শুরু করবে, এ যদি 1 ঘন্টায় 2.5 কিমি যায় আর এ যদি 1 ঘন্টায় 2 কিমি যায়, দুজনে মোট 1 ঘন্টায় কত কিমি যাচ্ছে 2.5 যুক্ত 2, মানে হচ্ছে 4.5। এটা হচ্ছে কি আপেক্ষিক গতিবেগ, ঠিক আছে, আপেক্ষিক গতিবেগ, ঠিক আছে। যখন তারা পরস্পরের দিকে যাত্রা শুরু করবে তো প্রতি ঘন্টায় তারা 4.5 কিমি পথ যাবে, ঠিক আছে। তা আপেক্ষিক গতিবেগ কত 4.5 কিমি/ঘন্টায়, ঠিক আছে। বুঝতে পারলে কনসেপ্টটা, এ 2.5 কিমি যাচ্ছে 1 ঘন্টায়, এ 2 কিমি যাচ্ছে 1 ঘন্টায়, তার আপেক্ষিক গতিবেগটা কত হচ্ছে 4.5 কিমি/ঘন্টায়, মানে প্রতি ঘন্টায় তাদের মধ্যে দূরত্ব কমছে কত এ 4.5 কিলোমিটার, ঠিক আছে। তো এই 18 কিমি যেতে তাদের কত সময় লাগবে, 18 / 4.5 করেছি, মানে 4 ঘন্টা সময় লাগবে। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে। তো চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। দেখো নেক্সট যে কোশ্চেনটা দেওয়া আছে, রাম এবং শ্যাম 12 কিমি দূরবর্তী দুটি স্থান থেকে পরস্পরের অভিমুখে এসে 1 ঘন্টা 15 মিনিটে মিলিত হয়। রামের গতিবেগ 4 কিমি/ঘন্টা হলে শ্যামের গতিবেগ হলো, ঠিক আছে। তো এখানে দেখো সে আগের অঙ্কটা মতনই পরস্পরের অভিমুখে যাত্রা করছে, মানে এখানে আপেক্ষিক গতিটা আমাদের কত হবে, দুটো যোগফল, তাই না। তো আমাদের দূরত্বটা কত আছে 12 কিলোমিটার, ঠিক আছে, দুটো স্থানের মধ্যে দূরত্ব হচ্ছে 12 কিলোমিটার, আর সময় লাগছে কত 1 ঘন্টা 15 মিনিট। আচ্ছা 1 ঘন্টা 15 মিনিট মানে কত ঘন্টা,
1 ঘন্টা মানে 1 লিখছি, আর 15 মিনিট মানে কি যুক্ত 15 মিনিটকে 1/4 ঘন্টা। 60 মিনিটে 1 ঘন্টা, তো 15/60 1/4 হচ্ছে, তাই না? তাহলে পাচ্ছি কত? 5/4 ঘন্টা। 5/4 ঘন্টা। তো 12 কিমি দূরত্ব সময় লাগছে কত? 5/4 ঘন্টা। তো এটাকে 5 আর উপরে 4 চলে যাবে, ঠিক আছে? তাহলে পাচ্ছি কত? 48/5 এত কিমি পার ঘন্টা। এটা কি গতিবেগটা, ঠিক আছে? এই যে গতিটা পেলাম এটা কি? আপেক্ষিক গতিবেগ, ঠিক আছে? আপেক্ষিক গতিবেগ, ঠিক আছে? আপেক্ষিক গতিবেগটা কি হয়? যখনই পরস্পরের অভিমুখে যাত্রা করবে, পরস্পরের অভিমুখে যাত্রা করবে মানে কি দুটোর গতিবেগের যোগফল। পরস্পরের অভিমুখে যাত্রা করলে আপেক্ষিক গতিবেগটা হবে দুটোর গতিবেগের যোগফল। তো এটা রাম আর শ্যামের গতিবেগের যোগফলটা হচ্ছে এটা। আমাদেরকে বার করতে বলেছে শ্যামের গতিবেগ হলো। তো শ্যামের গতিবেগ কত হবে? 48/5 বিযুক্ত করে দাও কত? রামের গতিটা, বিযুক্ত রামের গতি, ঠিক আছে? তো 48 বিযুক্ত 20/5 পাচ্ছি কত? 28/5। 28/5কে যদি আমরা দশমিকে করি কত হবে? 5 5 25 30, প্রায় 0.6, মানে এত কিমি পার ঘন্টা, 5.6 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা হচ্ছে শ্যামের গতিবেগ, ঠিক আছে? শ্যামের গতিবেগ হচ্ছে 5.6 কিলোমিটার প্রতি ঘন্টা। দেখো নেক্সট যে কোশ্চেনটা দেওয়া আছে, দুজন সাইকেল আরোহী সাইকেলে চেপে 85 কিমি দূরবর্তী দুটি স্থান থেকে একই সময়ে 10 কিলোমিটার পার ঘন্টা এবং 12 কিমি পার ঘন্টা গতিবেগে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করলো। যাত্রা শুরুর 3 ঘন্টা পরে তাদের মধ্যে দূরত্ব কত হবে? তো এটা হচ্ছে পরস্পরের দিকে যাত্রা করছে, মানে আপেক্ষিক গতিবেগটা কত হবে? আপেক্ষিক গতিবেগটা হবে কত? আপেক্ষিক গতিবেগ হবে 10 যুক্ত 12, মানে 22 কিমি প্রতি ঘন্টা, ঠিক আছে? হয়ে গেল। এরপর 3 ঘন্টায় তাহলে কতটা যাবে? 1 ঘন্টায় যাচ্ছে 22 কিমি, 3 ঘন্টায় যাবে 22 গুণিত 3, 66 কিমি, তাই না? 1 ঘন্টায় যাচ্ছে 22 কিমি, 3 ঘন্টায় যাবে 66 কিমি। আর দুটো স্থানের মধ্যে দূরত্ব কত? দূরত্ব হচ্ছে 85 কিলোমিটার। তো তারা পরস্পর থেকে কত দূরে থাকবে? 85 বিযুক্ত 66, মানে 19 কিমি দূরে থাকবে, ঠিক আছে? ক্লিয়ার হয়ে গেল? এই তো দুটো স্থান, ঠিক আছে? এই একটা স্থান, এখানে এ নামক ব্যক্তিটা আছে, এখানে বি। এই দুটো স্থানের মধ্যে দূরত্ব হচ্ছে 85 কিমি। দুটো স্থানের মধ্যে দূরত্ব হচ্ছে 85 কিমি। এ নামক ব্যক্তিটা যাচ্ছে 10 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে, 10 কিমি পার আওয়ার। আর বি এদিকে যাচ্ছে কত? 12 কিমি প্রতি ঘন্টা। তো 3 ঘন্টা পর, 3 ঘন্টা পর এ 1 ঘন্টা এতটা যাচ্ছে, মানে 3 ঘন্টা যাবে 36, আর এ 3 ঘন্টা যাবে কত? 30, ঠিক আছে? এ 3 ঘন্টা যাবে 36, এ 3 ঘন্টা যাবে 30। তো এ 36 কিমি দূরত্ব চলে গেছে 30 কিমি, টোটাল যাচ্ছে কত? 66 কিমি। আর মোট দূরত্বটা কত? 85। 85 থেকে 66 বাদ দিয়ে দাও, 19 কিমি দূরে পরস্পর থাকবে। নেক্সট যে কোশ্চেনটা দেওয়া আছে, দুজন ব্যক্তি মোটর সাইকেলে চেপে একই স্থান থেকে একই সময়ে একই অভিমুখে যাত্রা শুরু করে। তাদের গতিবেগ যথাক্রমে 25 কিমি প্রতি ঘন্টা এবং 22 কিমি প্রতি ঘন্টা হলে 5 ঘন্টা পর তাদের মধ্যে দূরত্ব কত হবে? তো আগে যে অঙ্কগুলো করছিলাম সেক্ষেত্রে পরস্পরের দিকে যাত্রা করছিল, এক্ষেত্রে একই দিকে যাত্রা করছে, ঠিক আছে? তো কনসেপ্টটা কীভাবে আসবে চলো দেখে নিয়ে যাক। মনে করো এইটা হচ্ছে স্থানটা, ঠিক আছে? এখানেও এ ব্যক্তি আছে, দেখো বলেছি একই স্থান থেকে, মানে এ ব্যক্তিটা এখানেও আছে আর বি ব্যক্তিটাও এখানেই আছে।
আগে যে অঙ্কগুলো করছিলাম সেখানে দুটো ভিন্ন স্থান থেকে দুজন ব্যক্তি ছিল, এখানে একই স্থানে আছে। এবারে এর গতিবেগটা দেখো 25 কিমি প্রতি ঘন্টা, মানে এ 1 ঘন্টায় যাচ্ছে 25 কিমি, 1 ঘন্টায় যাচ্ছে 25 কিমি। বি এর গতিবেগটা 1 ঘন্টা হচ্ছে 22 কিমি, ঠিক আছে, এটা হচ্ছে 22 কিমি। তাহলে দেখো 1 ঘন্টায় দূরত্বটা কত কমছে, এই যে এই দূরত্বটা, এটা যদি আমি সোজা সোজা আঁকি, মানে এই যে দূরত্বটা, এটা হচ্ছে কত, 3 কিমি দূরত্ব। মানে 1 ঘন্টায় দূরত্ব হচ্ছে তাদের মধ্যে কত, 3 কিমি। মানে 1 ঘন্টায় এ বি এর মধ্যে দূরত্ব হচ্ছে 3 কিলোমিটার। ক্লিয়ার হয়ে গেল। সেরকম পরবর্তী 1 ঘন্টায় এ আবার 25 কিমি যাবে, ঠিক আছে, পরবর্তী 1 ঘন্টায় এ আবার 25 কিমি যাবে, পরবর্তী 1 ঘন্টায় বিও 22 কিমি যাবে। তাহলে এ টোটাল গেল 25 25 50, এইগুলো 22 22 44। তো দূরত্ব কত হলো, দূরত্ব হলো 6 কিমি। ক্লিয়ার হয়ে যাচ্ছে। প্রথমে 3 কিমি থাকছে, পরে 6 কিমি হচ্ছে, তারপরে হবে 9 কিমি। মানে প্রতি ঘন্টায় 3 কিমি করে দূরত্ব বেড়ে বেড়ে যাচ্ছে। তাহলে তাহলে এবারে অঙ্কটা আসছি। তো তোদের মধ্যে দূরত্ব কত, 25 + 22। অঙ্ক করার সময় এইভাবে করবে, 3 কিমি। 1 ঘন্টায় দূরত্ব হচ্ছে 3 কিমি, 1 ঘন্টায় দূরত্ব হচ্ছে 3 কিমি দুজনকার মধ্যে। আর 5 ঘন্টার দূরত্ব কত হবে, 5 × 3 15 কিমি। 15 কিমি হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে, যেহেতু তারা একই দিকে যাচ্ছে। দেখো নেক্সট যে কোশ্চেনটা দেওয়া আছে, যদু ও মধু মোটর সাইকেলে চেপে একই সময়ে 72 কিমি দূরবর্তী দুটি স্থান থেকে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করলো। তাদের গতিবেগ 5 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 7 কিমি প্রতি ঘন্টা হলে 8 ঘন্টা পরে তাদের মধ্যে দূরত্ব কত হবে। ঠিক আছে, তো যদু আর মধু পরস্পরের দিকে, ঠিক আছে, আর দূরত্বটা কত, দূরত্ব হচ্ছে 72 কিমি। এই যে স্থান হচ্ছে, এখানে যদু আছে, এখানে মধু আছে, পরস্পরের দিকে যাত্রা করছে, ঠিক আছে। তো যদুর গতিবেগ হচ্ছে 5 কিমি প্রতি ঘন্টা আর মধুর হচ্ছে 7 কিমি প্রতি ঘন্টা। তাহলে 1 ঘন্টায় দূরত্ব কমছে কত, 7 + 5, 7 + 5 মানে হচ্ছে 12 কিমি। 1 ঘন্টায় দূরত্ব কমছে 12 কিমি। আর বলেছে 8 ঘন্টা পর, তাহলে 8 ঘন্টায় দূরত্ব কমবে 12 × 8 মানে 96 কিমি, ঠিক আছে। 1 ঘন্টায় দূরত্ব কমছে হচ্ছে 12 কিলোমিটার, তাহলে 8 ঘন্টায় দূরত্ব কমবে কত, 96 কিলোমিটার, ঠিক আছে। কিন্তু আমাদের দেখো দূরত্বটা এখানে বলেছে 72 কিমি, ঠিক আছে, মানে যদু আর মধু পরস্পরের সাথে মিলে আরও কিছুটা চলে যাবে, ঠিক আছে। এই যে দূরত্বটা হচ্ছে 72 কিমি, মানে যদু আর মধু এরকম পজিশনে যাবে, ঠিক আছে, এরকম পজিশনে, ঠিক আছে, মানে দূরত্ব অতিক্রম করছে দুজন মিলে হচ্ছে 96 কিলোমিটার। তাহলে এই যে মনে করো যদু এই পজিশনে থাকবে আর মধু এই পজিশনে থাকবে, আমাদের এই যে দূরত্বটা বার করতে বলেছে, এটা হবে কত, এটা হবে 96 বিযুক্ত 72 মানে হচ্ছে 24 কিমি, ঠিক আছে। বুঝতে পারলে কনসেপ্টটা কীভাবে এলো। তখন তারা পরস্পরের সাথে মিট করে আরও কিছুটা চলে গেছে, ঠিক আছে, যেহেতু দূরত্ব হচ্ছে 72 কিমি, মানে 72 কিমি পেরিয়েও আরও কিছুটা চলে গেছে, আমাদেরকে এই দূরত্বটা বার করতে হবে, ঠিক আছে। এই দূরত্বটা হচ্ছে 24 কিলোমিটার। 8 ঘন্টা পরে তাদের মধ্যে দূরত্ব কত হবে, তাদের মধ্যে দূরত্ব হবে 24 কিলোমিটার। নেক্সট যে অঙ্কটা দিয়েছি খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এই টাইপের অঙ্কগুলো পরীক্ষায় বেশিরভাগই পড়ে, তো কনসেপ্ট ক্লিয়ার না থাকার জন্য অনেকেই ভুল করে ফেলে। তো কী অঙ্কটা বলেছে, এক পকেটমার 200 মিটার দূরে একজন পুলিশকে দেখে ছুটতে শুরু করলো এবং পুলিশটিও সঙ্গে সঙ্গে পকেটমারটিকে ধরার জন্য ছুটতে শুরু করলো। পকেটমার ও পুলিশের গতিবেগ যথাক্রমে 10 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 11 কিলোমিটার প্রতি ঘন্টা হলে 6 মিনিট পর তাদের মধ্যে দূরত্ব কত মিটার হবে, ঠিক আছে। তো একটু আমি ছবিটা এঁকে দিচ্ছি যাতে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়। মনে করো এরকম একটা পজিশন আছে, ঠিক আছে,
এখানে আছে কে, এখানে আছে পকেট মারটা, ঠিক আছে, পকেট মার, আর এখানে আছে পুলিশটা। এই যে দূরত্বটা কত, এই দূরত্বটা হচ্ছে 200 মিটার। ক্লিয়ার হয়ে গেল? এই দূরত্বটা 200 মিটার। এরপর কি করছে, পকেট মার পুলিশটাকে থেকে ছুটতে শুরু করলো। পকেট মারের গতিবেগ কত, দেখো বলেছে পকেট মারে হচ্ছে 10 কিমি/ঘন্টা, আর পুলিশের গতিবেগ কত, 11 কিমি/ঘন্টা। এখানে একটা ব্যাপার আছে, ঠিক আছে। তো পুলিশের গতিবেগ দেখো 11 কিলোমিটার/ঘন্টা, আর পকেট মারের গতিবেগ হচ্ছে 10 কিলোমিটার/ঘন্টা। মানে পকেট মার 1 ঘন্টায় 10 কিলোমিটার যাচ্ছে, পুলিশটা 1 ঘন্টায় 11 কিলোমিটার যাচ্ছে। তাহলে কি হবে, পুলিশটার যেহেতু গতিবেগ বেশি, এই যে দূরত্বটা আছে 200 মিটার, এই দূরত্বটা প্রতিবার যেহেতু একই দিকে দুজনে একই দিকে যাচ্ছে, কিন্তু যেহেতু এর গতিবেগটা বেশি, পুলিশটা কী করবে, সবসময় এই যে 200 মিটার দূরত্বটা আছে এটা কমাবে, ঠিক আছে। যেহেতু গতিবেগটা বেশি, তার জন্য এই যে 200 মিটার দূরত্বটা এটা সবসময় কমাবে, ঠিক আছে। তো কতটা কমাচ্ছে, এই যে 6 মিনিট পর সেটা আমরা দেখব, ঠিক আছে। তো দেখো পকেট মারে গতিবেগ কত, পকেট মারে হচ্ছে 10 কিমি/ঘন্টা, কিন্তু আমাদের বলেছে 6 মিনিট পর, ঠিক আছে। তো কিলোমিটার/ঘন্টাকে আমরা মিটার/সেকেন্ডে নিয়ে যাব, মানে 10 গুণিত 5/18 এত মিটার/সেকেন্ড, মানে কত হচ্ছে 50/18 মিটার/সেকেন্ড। এটা পকেট মার পেয়ে গেল। পুলিশের কত পাবো, পুলিশ হচ্ছে দেখো 11 কিমি/ঘন্টা। তো এটাকেও আমরা মিটার/সেকেন্ডে নিয়ে যাব, মানে হচ্ছে 55/18 মিটার/সেকেন্ড। এরপর যেহেতু একই দিকে যাচ্ছে, আপেক্ষিক গতিবেগটা কী হবে, বিয়োগ হবে। একটা জিনিস সবসময় মনে রাখবে, একই দিকে যখন যাবে আপেক্ষিক গতিবেগটা বিয়োগ হবে, বিপরীত দিকে যখন যাবে আপেক্ষিক গতিবেগটা যোগ হবে। তো এখানে দেখো একই দিকে যাচ্ছে, মানে আপেক্ষিক গতিবেগটা কত হবে, আপেক্ষিক গতিবেগ হবে 55/18 বিযুক্ত 50/18 এত মিটার/সেকেন্ড, মানে 5/18 মিটার/সেকেন্ড হয়ে গেল। তো 5/18 মিটার/সেকেন্ড হচ্ছে আপেক্ষিক গতিবেগ, মানে 1 সেকেন্ডে এত মিটার যাচ্ছে, 1 সেকেন্ডে। তাহলে 6 মিনিটে কত মিটার যাবে, 6 মিনিটে। তো 5/18 গণিত 6 মিনিট আছে, মিনিটটাকে আমরা সেকেন্ড করব, মানে 60 দিয়ে গুণ করে দেবো, বুঝতে পারলে। 1 মিনিটে এত মিটার যাচ্ছে, তাহলে 6 মিনিটে কত যাবে, 6 × 60, মিনিটটাকে সেকেন্ড করে দিলাম যেহেতু এটা সেকেন্ডে আছে। তাহলে এবারে কাটাকুটিটা করে নাও, 6×3 = 20, 20×5 = 100 মিটার, ঠিক আছে। তো এক্ষেত্রে যেহেতু পুলিশটার গতিবেগ বেশি, তো পুলিশটা এই 6 মিনিটে 100 মিটার দূরত্বটা কমাবে, ঠিক আছে। যেহেতু 200 মিটার দূরে আছে, তো 6 মিনিটে পুলিশটা 100 মিটার দূরত্ব কমাবে। তাহলে ছিল 200 মিটার দূরে, 6 মিনিট পর কমাচ্ছে 100 মিটার, তাহলে পড়ে রইল কত, 100 মিটার দূরে আছে। বুঝতে পারলে, কনসেপ্টগুলোটি ক্লিয়ার হয়ে গেল। ছিল 200 মিটার দূরে, 6 মিনিটের মধ্যে পুলিশটা 100 মিটার দূরত্ব কমিয়ে দিয়েছে, যেহেতু গতিবেগটা বেশি। তাহলে 200 থেকে 100 বিয়োগ দিয়ে দাও, 100 মিটার দূরে থাকবে। দেখো নেক্সট যে অঙ্কটা দেওয়া আছে, পি 10 মিটার/সেকেন্ড বেগে যাত্রা শুরু করে 800 মিটার এগিয়ে যাওয়ার পর কিউ 15 মিটার/সেকেন্ড বেগে একই অভিমুখে যাত্রা শুরু করে, কত সময় পর কিউ পিকে অতিক্রম করবে। তো আশা করি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। এবারে জাস্ট সূত্র ইউজ করে অঙ্কগুলো করব, ঠিক আছে। তো একই অভিমুখে যাত্রা করছে, মানে আপেক্ষিক গতিবেগটা কত হবে, বিয়োগ হবে। তো আপেক্ষিক গতিবেগ হবে কত, আপেক্ষিক গতিবেগ হবে 15 + 10, মানে
মিটার প্রতি সেকেন্ড। ঠিক আছে, মানে 1 সেকেন্ডে 5 মিটার দূরত্ব কী হচ্ছে কমছে, যেহেতু কিউর গতিবেগটা বেশি পি এর গতিবেগের থেকে। তো এখানে দেখো পি 10 মিটার বেগে যাত্রা শুরু করে 800 মিটার আগে চলে গেছে। 800 মিটার যাওয়ার পর কে যাত্রা করছে, তারপরে কিউ 15 মিটার বা সেকেন্ড বেগে যাত্রা করছে। মানে কিউর গতিবেগটা বেশি, মানে কিউ কী করবে, প্রতি সেকেন্ডে 5 মিটার দূরত্বটা কমাবে। ক্লিয়ার হয়ে গেল? যেহেতু কিউর গতিবেগটা বেশি, প্রতি সেকেন্ডে 5 মিটার দূরত্বটা কমাবে, একই দিকে যাত্রা করলো। ঠিক আছে, তো 800 মিটার যাত্রা কমাতে কত সেকেন্ড সময় লাগবে? 800 বিযুক্ত 5, 5 এককে 30, 5 6 160 সেকেন্ড। আচ্ছা, 160 সেকেন্ড মানে কি? 2 মিনিট 40 সেকেন্ড। ঠিক আছে, তো আরেকবার বলেছি দেখো, যখন পি 800 মিটার এগিয়ে গেছে, পি 800 মিটার এগিয়ে যাওয়ার পর কিউ যাত্রা শুরু করলো। ঠিক আছে, কিউর গতিবেগটা বেশি, তাই কিউ প্রতি সেকেন্ডে 5 মিটার দূরত্ব কমাবে, একই দিকে যাচ্ছে, মানে আপেক্ষিক গতিবেগটা বিয়োগ, মানে বড়টা থেকে ছোটোটা বিয়োগ করবে, মানে 1 সেকেন্ডে 5 মিটার দূরত্ব কমাচ্ছে। তাহলে 800 মিটার দূরত্ব কমাতে কত সেকেন্ড সময় লাগবে? 160 সেকেন্ড। 160 সেকেন্ড মানে 2 মিনিট 40 সেকেন্ড। তো নেক্সট অঙ্কটি করার আগে তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দেবে। আর যারা আগের ক্লাসগুলি দেখোনি, অবশ্যই প্লেলিস্টে গিয়ে আগের ক্লাসগুলি দেখে নেবে। আর একটা কথা, তোমাদের জন্য প্রতি ক্লাসের শেষে একটা করে হোম টাস্ক দেওয়া থাকে, সেই অ্যান্সারগুলি প্রত্যেকেই অবশ্যই দেবে। তোমরা হোম টাস্কে অ্যান্সার দিতে থাকলে তবে অঙ্কে ভালো হতে পারবে, নাহলে কিন্তু অঙ্কে কখনোই ভালো হতে পারবে না। প্র্যাকটিস মেক্স পারফেক্ট, যত বেশি প্র্যাকটিস করবে ততই তোমরা অঙ্কে ভালো হবে। তাই হোম টাস্কের যে অঙ্কগুলো দেওয়া হয় সেগুলি অ্যান্সার প্রত্যেকে কমেন্ট করে অবশ্যই জানিও। তো নেক্সট যে অঙ্কটা দেওয়া আছে, এক্স এবং ওয়াই বাইকে চেপে যথাক্রমে 20 মিটার পার সেকেন্ড এবং 15 মিটার পার সেকেন্ড বেগে একই অভিমুখে গতিশীল। কোনো এক সময় ওয়াই এক্স থেকে 200 মিটার এগিয়ে থাকলে পরবর্তী 30 সেকেন্ড পর তাদের মধ্যে দূরত্ব কত মিটার হবে? তো এখানে দেখো দুজনকার গতিবেগ দিয়ে আছে, এক্স এর হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, ওয়াইয়ের হচ্ছে 15 মিটার পার সেকেন্ড, মানে এক্স এর গতিবেগটা বেশি। ঠিক আছে, নেক্সট স্টেপে যেটা বলেছে, কোনো এক সময় ওয়াই এক্স থেকে 200 মিটার এগিয়ে থাকলে, কে এগিয়ে আছে? ওয়াই। তাহলে ওয়াই এগিয়ে আছে এক্স এর থেকে, ঠিক আছে, কত মিটার? এই যে মিটারটা হচ্ছে 200 মিটার। এরপর প্রত্যেকে যাত্রা শুরু করছে। ঠিক আছে, এক্স এর গতিবেগ হচ্ছে 20 মিটার প্রতি সেকেন্ড, আর ওয়াই হচ্ছে 15 মিটার প্রতি সেকেন্ড। ঠিক আছে, তো ওয়াই যেহেতু 200 মিটার এগিয়ে আসে, আর এক্সের দেখো গতিবেগটা হচ্ছে বেশি, ওয়াইয়ের গতিবেগটা হচ্ছে কম, মানে প্রতি সেকেন্ডে ওয়াই কী করবে? দূরত্বটা কমাবে। তো কতটা দূরত্ব কমাবে? এখানে আপেক্ষিক গতিবেগটা আসবে, একই দিকে যাত্রা করলে আপেক্ষিক গতিবেগটা কত হবে? আপেক্ষিক গতিবেগটা হবে বিয়োগ হয়ে যাবে, মানে হচ্ছে 20 বিযুক্ত 15, মানে কত হচ্ছে? 5 মিটার প্রতি সেকেন্ড। ঠিক আছে, এটা হচ্ছে আপেক্ষিক গতিবেগ, মানে প্রতি সেকেন্ডে 5 মিটার দূরত্ব কমাবে। ঠিক আছে, তো 30 সেকেন্ড পর, মানে 1 সেকেন্ডে যদি 5 মিটার দূরত্ব কমায়, 30 সেকেন্ডের দূরত্ব কমাবে কত? 30 গুণিত 5 মানে 150 মিটার। ক্লিয়ার হয়ে গেল? 30 সেকেন্ডের দূরত্ব কমাবে হচ্ছে 150 মিটার। আর কতটা এগিয়েছিল? 200 মিটার এগিয়েছিল। তা 200 বিযুক্ত 150 করে দাও, মানে সে আর মাত্র 50 মিটার এগিয়ে থাকবে। তো 30 সেকেন্ড পর তাদের মধ্যে দূরত্ব কত মিটার হবে? 30 সেকেন্ডের দূরত্ব হবে 50 মিটার। 50 মিটার হচ্ছে আমাদের অ্যান্সার। তোমাদের জন্য এই কোশ্চেনটা দেওয়া রইলো, এটার অ্যান্সার কমেন্ট করে প্রত্যেকেই জানিও।